অক্ষুণ্ণ থেকে যায়, আমরা এই বাদ ছাড়ব না। আমাদের সাথে বাংলাদেশের সকল অবমান ছাত্র জনতা, তৌহিদি জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে আনাচে কানাচে যতগুলো সংগঠন রয়েছে, যতগুলো সংগঠন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার এগেইনস্টে দাঁড়িয়েছিল, সবাই আমরা একত্র হয়ে মাঠে আছি। কোন ধরনের কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না, ইনশাল্লাহ। আমি সর্বশেষ একটি কথাই বলতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্বের পেরেক ঠোকার যে কফিন ছিল, সেই কফিনে পেরেক ঠোকার সর্বপ্রথম যেই অবস্থাটি গ্রহণ করা হয়েছিল সেটি ছিল এই বিডিআরকে ধ্বংস করা। বড়াই বাড়িতে বিএসএফ 350 অধিক বিএসএফ সৈনিক ঢুকে আমাদের দখল করতে চেয়েছিল। সেখানে মাত্র গুটি কয়েক বাংলাদেশ রাইফেলস দেখিয়ে দিয়েছিল কিভাবে ওদের রক্তচক্ষুকে দাবিয়ে দিতে হয়। আরো একবার গর্জে উঠবে সেই বিডিআর। আমরা এই বাংলাদেশ রাইফেলসকে আবার সমুন্নত করে সামনে নিয়ে আসবো, ইনশাল্লাহ। সকলের প্রতি আমার আহ্বান।